নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একদম মিষ্টি দোকানের মতো খাস্তা আলুর কচুরি তৈরি করে দেখাবো। আর এই কচুরিটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতে ততটাই মজা লাগে, আর বানানো তো খুবই সহজ। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। কচুরির জন্য প্রথমে ময়দা মেখে নেবো। তো একটা গামলায় নিয়ে নেবো পরিমাণ মতন ময়দা। ময়দা দেবো অল্প একটু নুন, সামান্য খাবার সোডা, বেকিং পাউডার, আর দেবো চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেবো 2 চামচ মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। এই ময়ামটা একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর একটু শক্ত করে মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে কচুরিগুলো ততই খাস্তা হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো সাদা তেল, তেলে দেবো গোটা জিরে, কোচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, আদা ভাজা হয়ে গেছে। এবার দেবো সিদ্ধ করে রাখা আলু, আর এইভাবে একটু ভেঙে দেবো। এবার আলুতে দেবো গুঁড়ো মশলা। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেবো সাদা নুন, সামান্য একটু বিট নুন, আলুগুলো এইভাবে একটু ভেঙে দেবো। এবারে দেবো চাট মশলা, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি, আর দেবো কাসুরি মেথি। একটু চাট মশলা দিলে খেতে দারুণ লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর একটু মেখে নেব। এবার এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। সব লেচিগুলো এইভাবে সমান করে নিয়েছি। এবার শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব, আর যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে সবগুলো বেলে নেব। সবগুলো এইভাবে বেলে নিলে কচুরিগুলো বানাতে সুবিধা হবে। সবগুলো বেলে নিয়েছি। এবার একটা করে নেব, আর উপর দিয়ে এইভাবে ময়দা দিয়ে দেব। আবার একটা নেব।
এইভাবে সবগুলো করে নিয়েছি। এবার হালকা করে একটু বেলে নেব। হালকা করে একটু বেলে নিয়েছি। এবার এইভাবে রোল করে নেব। শেষে একটু জল দিয়ে দেব। এবার এইভাবে একটু সমান করে নেব। এবারে পিস পিস করে কেটে নেব। এইভাবে কচুরিগুলো বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা করে নেব আর এইভাবে একটু সমান করে নেব। মাঝে এইভাবে একটু গর্ত করে নেব। এবারে আলুর পুর দিয়ে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সমান করে দেব। আর এইভাবে একটু হালকা করে চ্যাপটা করে দেব। এই যে একটা হয়ে গেল। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর মুখটা এইভাবে একটু ভালো করে বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কচুরিগুলো ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব। আর উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর দেখাবে। আর এই যে লেয়ারগুলো ফুলে ফুলে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আর একটু সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কচুরিগুলো একদম খাস্তা হবে। ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো একইভাবে ভেজে নেব।
সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। বাড়িতে এইভাবে কচুরি বানিয়ে নিলে দোকানে যাওয়ার আর দরকার নেই। এই যে একদম খাস্তা হয়েছে। গরম গরম খেতে দারুণ লাগছে। তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো, তাছাড়া এমনি 2-4টে খাওয়া হয়ে যাবে। আর এই ভেতরকার পুরটা দারুণ খেতে হয়েছে। আর যত ভাঙছে তত লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে কচুরি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।